আমি সবেমাত্র বিবাহ করেছি, আমার স্ত্রীকে সবেমাত্র আমি আমার শ্বশুর বাড়ি থেকে সবেমাত্র নিয়ে আসছি। আমি বাসর ঘরে ঢোকার পর সঙ্গে সঙ্গে আমি আমার কানে আওয়াজ শুনতে পেলাম, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আল্লাহর নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাসর ঘরে বসে আছি, ইতিমধ্যে মদিনার ভিতরে আওয়াজ আসলো, ও মদিনার যুবকরা রে, তোরা কে কোথায় আছিস? আয়, আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, ইসলামের আলোকে নির্বাপিত করে দেওয়ার জন্য, জিহাদের ময়দানের নবীকে তারা আক্রমণ করার জন্য আসছে। তোমরা মুসলমান কারা আছো? তোমরা আসো, আল্লাহর নবীর সাথে সকলে আমরা কাফেরদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সঙ্গে সঙ্গে আমি আমার স্ত্রীর সামনে দাঁড়া গেলাম, ডাকতে বললাম, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, শুনে রাখো, আমি তোমার স্বামী, সবেমাত্র তোমার কাছে আমি বসেছি। আল্লাহর রাসূল জিহাদের ডাক দিয়েছেন, আমি আমার মা বাবা আত্মীয় স্বজন তোমার চাইতে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। কেননা আমার নবীজি বলেছেন, ওয়া ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমার মা বাবা আত্মীয় স্বজন এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীকে ভালো না বাসবা, তোমরা ঈমানদার হতে পারবে না। আল্লাহ নবীর সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার স্ত্রীর সামনে দাঁড়া বললাম, বিদায় দাও, যদি আল্লাহ হায়াতে বাঁচায়া রাখে দেখা হবে দুনিয়ার জগতে, আর যদি আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে করতে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তোমার সাথে দুনিয়াতে নয়, তোমার সাথে হাসরের ময়দানে দেখা হবে, তোমার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে দেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নতুন স্ত্রী আমাকে ডাকতে বলল, স্বামী আমার, ঠিক আছে, আপনি যেই নবীকে ভালোবাসেন আমি তো ওই নবীকে ভালোবাসি। স্বামী আমার, আমি আপনাকে বলতে চাই, আপনি তো আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যাচ্ছেন। স্বামী গো, আমি আপনার জন্য গাজী হওয়ার দোয়া করব না। স্বামী গো, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাকে আল্লাহর রাস্তায় শহীদ হিসাবে কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহ নবীর সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার স্ত্রী আমাকে হাসি মুখে আমাকে বিদায় দিয়ে দিল। আমি ওই বাসর ঘর থেকে বের হয়ে আমি খুব দ্রুত বেগে আমি জিহাদের ময়দানে আমি অবতীর্ণ হলাম। যুদ্ধ বীর বিক্রমে যুদ্ধ করতে করতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ করে আমার এই ডান চোখে একটা কাফেরদের পক্ষ থেকে একটা তীর আমার ডান চোখের ভিতরে এসে লেগে গেল। মুহূর্তের ভিতরে আমার চোখটা বের হয়ে এই গালের এখানে ঝুলতেছিল। ও মুসলমান ভাইরা, তারা ইসলামের জন্য কত কষ্ট করেছে, আমরা কিন্তু ইসলামের জন্য কোনো কষ্ট করতে রাজি নয়। আল্লাহ নবীর সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন মুসলমানরা যখন
বিজয় লাভ করলো। মুসলমান সৈন্যরা গনিমতের মাল সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে গেল। আমি কাতাদা ওই সময় আমার এই চক্ষুটা হাত দিয়ে আস্তে আস্তে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম। নবী আমার চেহারার দিকে তাকায় ডাকতে বলে, কাতাদা তোমার এই অবস্থা আমি মনে বড় কষ্ট পেলাম। সাহাবী কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কষ্টের কোনো কারণ নাই। কয় না, তুমি সবে বিবাহ করেছো আমি জানি, তোমার বাসর ঘর থেকে হয়তো তুমি যুদ্ধের ময়দানে আগমন করেছো। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী পরমা সুন্দরী আমাকে যুদ্ধের ময়দানে আসার জন্য বিদায় দিয়েছে এবং আমার জন্য দোয়া করেছিল, স্বামী আমার, আপনি আল্লাহর রাস্তায় আপনি শহীদ হয়ে যাবেন। কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আমার মালিক আল্লাহর দরবারে দাঁড়ায় বলবো, আল্লাহ আমি তোমার একজন নগণ্য বান্দী, আমি তেমন কোন তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ আমার স্বামীকে আমি বাসর ঘর থেকে বিদায় করে আল্লাহ তোমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমার নবীর সাথে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলাম। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও ইয়া রাসূলুল্লাহ। আমার স্ত্রী এই দোয়া করেছিল, কিন্তু আমি তো শহীদ হতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ। এই অবস্থায় যদি আমি আমার বাসার ভিতরে প্রবেশ করি, না জানি আমার স্ত্রী আমাকে দেখে কি বলবে, তুমি যুদ্ধের ময়দানে কি জন্য তুমি শহীদ হতে পারো নাই। আল্লাহর নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআন পড়েছি, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়েছি, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার জন্য রহমত স্বরূপ আপনাকে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার হাতের এই বরকতময় হাতের ভিতরে আপনার আল্লাহ বরকত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আপনার কাছে একটা মাত্র আবদার, আপনার এই বরকতময় হাতটা দিয়ে একটু আমার এই চোখটা আমার চোখের কোণার ভিতরে একটু স্থাপন করে দিবেন। আমি আমার আল্লাহর কাছে আশাবাদী, আমার আল্লাহ মুহূর্তের ভিতরে আপনার হাতের পরশে আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখটা ভালো করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাম আবরাআত ওয়াসিবান, কাম আবরাআত ওয়াসিবান বিল্লাম সে রাহাতুহু, কাম আবরাআত ওয়াসিবান বিল্লাম সে রাহাতুহু ওয়া আতলাকাত আরিবাম মিন লিবগাতিল লামামি। কতই হলো রোগ নিরাময় তাহার হাতের পরশ মেখে, কতই হলো রোগ নিরাময় তাহার হাতের পরশ মেখে, কতই পাগল মুক্তি পেল, কতই পাগল মুক্তি পেল, উম্মাত ওনার শিকুল হতে। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার নবী কত রহমত ছিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একটা যুদ্ধ থেকে আবার প্রত্যাবর্তন করেছেন বাড়ির দিকে। সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর রাসূল ক্লান্ত হয়ে, সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে গেলেন। একটা গাছের নিকটে এসে আল্লাহর রাসূল একটু বিশ্রাম নিতে লাগলেন। হযরত আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ওখানে বিশ্রাম নিচ্ছেন,
ওই সময় দেখতে পেলেন আল্লাহর নবীর সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখলেন ওই দূর থেকে একটা গাছ এই জমিন ফেরে ফেরে আস্তে আস্তে আল্লাহর নবীর সামনে এসে দাঁড়াইয়া গেল। জোরে বল মারহাবা। আল্লাহ রাসূলকে ওই গাছটা আল্লাহ রাসূলকে ছায়া দিতে লাগলেন। ও মুসলমান ভাইরা, আল্লাহ নবী ওই সময় যখন একটু চোখটা খুললেন, ঘুম থেকে যখন জাগ্রত হলেন, নবী আমার জাগ্রত হবার পর আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ব্যাপারটা তো বুঝতে পারলাম না। নবী গো, আপনি এখানে শায়িত ছিলেন, আমরা আপনার চতুর্পার্শ্বে আমরা বসা ছিলাম, আমরা এই চোখ দিয়ে দেখলাম ওই অনেক দূর থেকে একটা গাছ এই জমিন ফেরে ফেরে আস্তে আস্তে আপনার শিয়রে এসে দাঁড়ায় গেল, বুঝতে পারলাম না। আল্লাহর নবী ডাকলে বলে, সাহাবী রে, ও আবু হুরায়রা, শুনে রাখো, তোমরা যা দেখেছো সত্যই দেখেছো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গাছটা আল্লাহর কাছে অনুমতি চেয়েছিল। রব্বুল আলামিন আমার নবী তোমার হাবিব অমুক জায়গায় বিশ্রাম নিচ্ছে, আমি এখানে কিভাবে আমি দাঁড়ায় থাকতে পারি? ইয়ারা আমার আল্লাহর কাছে ডাকতে বলে, আল্লাহ তুমি যদি অনুমতি দাও আমি তোমার নবীর সাক্ষাতে যাব। জোরে বল মারহাবা। আল্লাহর নবী বলেন, ওই গাছটা আল্লাহর অনুমতি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর নবীকে ছায়া দেওয়ার জন্য গাছটা আগমন করেছিল। নবী যখন রাস্তায় চলতেন পশু পাখি সালাম দিতেন। নবী যখন রাস্তায় চলতেন পশু পাখি সালাম দিতেন। নবী যখন রাস্তায় চলতেন সব সময় মেঘমালা আমার নবীকে ছায়া দিত। জোরে কোন মারহাবা। শুধু ওযু দাস রাহমাতুল লিল আলামিন, শুধু ওযু দাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও সুধা মারুয়ে জমিন, মসজিদে ও সুধা মারুয়ে জমিন। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর অস্তিত্বকে সারা বিশ্বের জন্য, সারা পৃথিবীর জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে রূপান্তর করে দিয়েছেন। জোরে বল মারহাবা। তাই তো অন্যান্য নবীর যুগের সময় নামাজের টাইম হলে যে কোনো সময় যে কোনো ইবাদত করলে তাদের গির্জা এবং ধর্মীয় উপাসনা ছাড়া কোথাও তাদের ইবাদত গ্রহণযোগ্য হতো না। কিন্তু আমার নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর রহমতের নবীর কারণে সারা পৃথিবীর জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে রূপান্তর করে দিয়েছেন। আপনি খেতে খামারে কাজ করার জন্য আপনি চলে গেছেন, মসজিদ থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি আসে, আপনি ওই ড্রেনের পানি দিয়ে ওযু করে আপনি ওই গামছাটা বিছায় জমিনে নামাজ আদায় করবেন, আপনার আমার নামাজ আল্লাহ কবুল করবে। জোরে বল সুবহানাল্লাহ। সুশে কেমরা পাকে দাড়ি আজহারাম, সুশে কেমরা পাকে দাড়ি আজহারাম, মর্দ ইমাদারে বাসি ওয়াসালাম, মর্দ ইমাদারে বাসি ওয়াসালাম। ও মুসলমান ভাইরা, আজকে ধর্ষণ জামির উলুম কওমি হাফিজা মাদ্রাসা থেকে কতগুলো কতগুলো নায়েবে রাসূল এই মাদ্রাসার পক্ষ থেকে তারা বিদায় গ্রহণ করবেন। তাদের মাথায় ওস্তাদগণ উলামায়ে কেরাম তাদের মাথায় সম্মানিত পাগড়ি পেঁচা দিবেন। আর কাল কঠিন কিয়ামতের ময়দানে যার যার মা বাবার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন এমন মুকুট পরা দিবেন, ওই কিয়ামতের ময়দানের সমস্ত মানুষগুলো বলবো, আল্লাহ
ওই সমস্ত ব্যক্তি কারা, নবী না রাসূল আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শোনো, তারা নবীও ছিল না, তারা রাসূলও ছিল না, তারা ওলি আল্লাহও ছিল না, তবে তারা কি জন্য শুনে রাখো, তারা দুনিয়াতে তাদের সন্তানকে আমি আল্লাহ কুরআন পাঠিয়েছিলাম দুনিয়ার বুকে, তারা তাদের সন্তানকে বানায়াছিল হাফেজে কোরআন। ওই হাফেজে কোরআনের খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে হাসরের মাঠে এমন মর্যাদা দিয়েছি তোমরা বুঝতে পারো না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কোরআনকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি, তোমরা কি কেউ আসো এই কোরআনকে তোমরা ইয়াদ করবে? জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের শুরুতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ